হ্যালো ভাইলো, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডসটা চলে এসেছি তড়িৎ ক্ষেত্রের পার্ট 8 নিয়ে, যেখানে আমরা তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি বিন্দুতে কতটা তড়িৎ ক্ষেত্রফল কাজ করে সেই সম্পর্কে প্রথমে জানবো। সেটা অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকে টপিক। ভাই লোক, আমরা আগের দিনে দেখেছিলাম যখন দুটি সমান এবং বিপরীত ধর্মী দুটি আধানকে পরস্পর থেকে খুবই সামান্য 12 দূরত্বে রাখা হয়, তখন সেইটিকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। ঠিক কিনা দাদা? একদম ঠিক। এবং আমরা এটাও দেখেছিলাম যে আমাদের তড়িৎ দ্বিমেরুর জন্য তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় এবং সেই তড়িৎ ক্ষেত্রের মানটা বা সেই তড়িৎ ক্ষেত্রের বলটা পুরোপুরি নির্ভর করে আমাদের যে কোনো একটি আধান কিউর উপর। তাই বলা হয় কি, আমাদের তড়িৎ দ্বিমেরুর যে টোটাল আধানের পরিমাণ সেটা হচ্ছে আমাদের কিউ। এই সম্পর্কে দেখেছিলাম। এবং আমাদের এই যে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর যদি কোনো একটা বিন্দু নিই আর সেই বিন্দুতে কতটা তড়িৎ ক্ষেত্রফল কাজ করে সেই সম্পর্ক আমরা দেখেছিলাম কিনা ভাই? হ্যাঁ, তা দেখেছিলাম। এবং আরেকটা জিনিস দেখেছিলাম, সেটাও মনে করা যাক। কি দেখেছিলাম? আমাদের এই যে তড়িৎ দ্বিমেরুর সমদ্বি লম্ব সমদ্বি খণ্ডিত কোনো একটা বিন্দুর উপর কতটা তড়িৎ ক্ষেত্রফল কাজ করে এই সম্পর্ক আমরা দেখেছিলাম আগের ক্লাসে। আর আজকে আমরা দেখব আমাদের এই তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা বিন্দুতে অক্ষ বরাবর নয়, নাকি লম্ব বরাবর তাও নয়, যে কোনো একটা বিন্দু, এখানে বলো বা এখানে বলো বা এখানে বলো, সেই বিন্দুগুলোর উপর কতটা তড়িৎ ক্ষেত্রফল কাজ করবে সেই সম্পর্কে আমরা প্রথমে জানবো। তারপর জানবো আমাদের একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা কোনো একটা তড়িৎ দ্বিপরিবাহী রাখি, তাহলে তার উপর কতটা টর্ক কাজ করে। টর্ক কি জিনিস সেই সম্পর্কে আশা করি তোমরা পড়েছো, বা না পড়লেও কোনো ব্যাপার নেই, আমি তো আছি, আরামসে ডাউট সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো এবং কনসেপ্টে পুরো বুস্ট করে দেবো। তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম টপিক। চলো দাদা শুরু করা যাক। দেখো ভাই, আজকে যে টপিক প্রথমে সেটা হচ্ছে কি, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ আমরা একটা প্রথমে তড়িৎ দ্বিমেরু নেব। তো তড়িৎ দ্বিমেরু কি? তড়িৎ দ্বিমেরু হচ্ছে সমপরিমাণ কিউ কিউ এবং বিপরীত ধর্মী দুটি আধানকে পরস্পর থেকে যদি অতি সামান্য একদম কম দূরত্বে রাখি, যেটা হচ্ছে আমাদের করে, যেটা হচ্ছে আমাদের 2l। ঠিক তো? একদম 2l হচ্ছে দূরত্ব। তো আমরা সমপরিমাণ এবং বিপরীত ধর্মী দুটি আধানকে পরস্পর থেকে অতি সামান্য দূরত্বের মধ্যে রাখলে কি হয়েছে রে? এখানে একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়েছে। এবং সেই তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা বিন্দু নিলাম আমি এইখানে। তোমার যদি ইচ্ছা করে যে দাদা আমি বিন্দুটা এইখানে নেব, তাহলে তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? একদম ঠিক। তো আমাদের এই বিন্দুতে কতটা এই তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র বল অর্থাৎ ই কাজ করবে, সেটা আমরা কি করে পরিমাপ করব এই সম্পর্কে এবার দেখা যাক। মনে করো আমাদের এই যে ধনাত্মক আধানটি আছে সেটা আছে এই অবস্থানে, এবং আমাদের এই ঋণাত্মক কিউ যেটি আছে সেটা আছে আমাদের বি অবস্থানে। এবং আমাদের এই যে বিন্দুটা নিয়েছি, যে বিন্দুর আমরা তড়িৎ ক্ষেত্র বার করতে চাইছি, সেই বিন্দুটা আমাদের এই তড়িৎ দ্বিমেরুর যে মধ্যবিন্দু মূল বিন্দু বা কেন্দ্র, তার কেন্দ্র থাকে আর দূরত্বে আছে। এবং আমাদের এর নাম দিচ্ছে কি ও এবং পি। এবং আমাদের এই ওপি যে আরটা আছে সেটা কি, আমাদের এই যে অক্ষটা আছে তার সঙ্গে থিটা কোণ করে আছে। এই সম্পর্কে আমাদের আর কোনো রকম ডাউট নেই, এটা আমরা এখানে বুঝতে পারছি, এগুলো আমরা নিয়েছি। ঠিক আছে? একদম ঠিক। তো আরেকটা জিনিস মনে করা যাক, আমরা আগের ক্লাসে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি জিনিস সেই সম্পর্কে পড়েছিলাম কিনা দাদা? হ্যাঁ দাদা, পড়েছিলাম। তো আমাদের
যে তড়িৎ কি ছিল, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, সেই ভ্রামকের সিম্বল ছিল আমাদের পি, কোনো ডাউট নেই। এবং পি সমান ছিল কি, পি সমান ছিল আমাদের যে কোনো একটি আধান, টোটাল আধান যেটা কিউ ইন্টু 2L, এই সম্পর্কে আমরা দেখেছিলাম দুটি আধানের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব, মানে বলতে পারতে যে 2QL এটা ছিল আমাদের পি, আর পিটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই সম্পর্কে আমাদের কোনো রকম সমস্যা নাই। এবং আরেকটা জিনিস ছিল কি, আমাদের এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে না, সেটি হচ্ছে একটা ভেক্টর রাশি। আর লিখছি না, আমরা আগের ক্লাসে তো আলোচনা করেছি না। হ্যাঁ দাদা, তো আমাদের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটি ভেক্টর রাশি, মানে কি এর মান এবং অভিমুখ দুটোই আছে। তাহলে বলো, আমরা আগের ক্লাসে কি দেখেছিলাম, আমাদের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটির যে মান দেওয়া আছে, জানি আমরা মানটা বার করতে পারি, মান হচ্ছে এটা। তো আমাদের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এর অভিমুখটা বা দিকটা কোন দিকে কাজ করে রে, কমেন্টে তোমরা তাড়াতাড়ি জানাও। সবাই জানে দাদা, কি যে কমেন্ট করব, ভালো করে জানি আমাদের ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে এই অভিমুখে কাজ করে আমাদের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটি। ওকে দাদা, কোনো সমস্যা নাই। তাহলে বলো, আমাদের এই যে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়েছে, এখানে আমাদের যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক অর্থাৎ পি আছে, এই পিটা কোন দিকে কাজ করবে? অফকোর্স দাদা, এই অভিমুখে কাজ করবে। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক দাদা, কোনো সমস্যা এত নাই। অর্থাৎ কি, আমাদের যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে সেটা এই অভিমুখে কাজ করবে, এটা হচ্ছে আমাদের পি। হ্যাঁ, নাম দিচ্ছি এদিকে, ঠিক আছে? বাস, তো এইভাবে ছবি রাখা যায় বা বইয়ে যে দিয়ে আছে। হ্যাঁ ঠিক আছে, তো আমরা বুঝতে পেরেছি কি, আমরা এখানে বুঝতে পেরেছি যে, আবার বলছি, রিপিট করে দিচ্ছি, মুখস্থ হয়ে যাবে একদম, ঠিক আছে? সমপরিমাণ এবং বিপরীত ধর্মী দুটি আধানকে অতি সামান্য দূরত্বে অর্থাৎ 2L দূরত্বের মধ্যে রেখেছি, এবং সেখানে আমরা বলতে পারি এটা হয়ে গেল উৎপন্ন আমাদের একটা তড়িৎ দ্বিমেরু। এবং তড়িৎ দ্বিমেরুর পাশাপাশি আরেকটা আমাদের রাশি থাকে, যেটা হচ্ছে কি আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক। সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে আমাদের কি, সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে আমাদের পি সমান 2QL। এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটা ভেক্টর রাশি যার মান এবং দিক দুটোই আছে। আর আমাদের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক সব সময় কিন্তু আমাদের ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের অভিমুখে কাজ করে, মানে এই দিকে কাজ করছে। এই সম্পর্কে আমাদের কোনো রকম একটু সমস্যা এখন নেই। এবার আমরা দেখতে যাব যে আমাদের এই যে আমরা বিন্দুটা নিয়েছি, সেই বিন্দুর তড়িৎ ক্ষেত্র, সেই বিন্দুতে আমাদের এই তড়িৎ দ্বিমেরুর জন্য কতটা তড়িৎ ক্ষেত্র বল অর্থাৎ কি কাজ করছে। ঠিক, গুড দাদা, গুড। তো চলো ভাই, আর কিসের লেট, দেখা যাক। দেখো, আমাদের এই যে থিটাটা আছে, এই থিটার মানটা আমরা কি বার করতে পারবো? পারবো, কিন্তু অনেক কঠিন। একদম সহজে কিন্তু আমরা এটাকে বার করতে পারবো না, এটা অনেক কঠিন হবে। তার জন্য আমাদের এই যে এই অভিমুখে কে কাজ করছে রে, এই অভিমুখে দাদা আমাদের কাজ করছে কি, পি রেখাংশ, অর্থাৎ পিটা কাজ করছে। পিটা কি, পিটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক। মানে আমরা আমাদের এই তড়িৎ দ্বিমেরু যে ভ্রামকটা আছে, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা কি দুটি উপাংশে ভাগ করতে পারি, যদি এরকম একটা লাইন থাকে, ঠিক তো? তো সেই লাইনটার যদি মানটা এ হয় এবং সেই লাইনটার সাথে যদি একটা কোণ থাকে থিটা, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা জানি যে আমাদের এই যে এটা আছে না, এই যে যেটা কাজ করছে, সেটাকে আমরা দুটি উপাংশে, অর্থাৎ এই লাইনটাকে আমরা দুটি উপাংশে ভাগ করতে পারি। যার সাথে থিটা করে আছে কোনটা, তাকে নিয়ে আমরা কি করব, এ কস থিটা, এবং যার সাথে, এবং আমাদের এই লাইনটার কি আছে, 90 ডিগ্রি বাঁকে, অর্থাৎ লম্বভাবে আরেকটা আমরা লাইন টানতে পারি, সেই লাইনটা হবে আমাদের এ সাইন থিটা। এই সম্পর্কে আমরা ভালো করে জানি। তাহলে এখানেও শ্যাম আমাদের এই যে পিটা আছে না, অর্থাৎ কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক আমাদের এই সাইডে কাজ করছে, এই উপাংশটাকে আমরা এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক অর্থাৎ পি কে দুটি উপাংশে ভাগ করছে। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। কত, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামককে দুই ভাগে ভাগ করব, কারণ সরাসরি আমরা থিটার মানটা পাবো
না তার জন্য। তাহলে বলো আমাদের এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে পি, ঠিক তো? আর এখানে বেশি খারাপ লাগছে দেখতে কি? হ্যাঁ, আমাদের এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে না, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা প্রথমে কি করলাম, আমাদের এই যে ওপি আছে, এই ওপি বরাবর একটা উপাংশ নিলাম। এই ওপি বরাবর আমরা যে উপাংশটা নিলাম, সেই উপাংশটা কি হবে রে? সেই উপাংশটা দাদা হবে আমাদের যেহেতু থিটা কোণ করে আছে তাই বলতে পারি ফি কস থিটা। এবং আমাদের এই ওপি যেটা আছে আর লাইনটা এর লম্ব হবে অর্থাৎ 90 ডিগ্রি কোণে, অর্থাৎ এই সাইডে ভাবে হবে একদম দাদা। তাহলে এই সাইডে কাজ করবে আমাদের কি পি সাইন থিটা। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা কিন্তু নেই। আমরা কি করলাম, আমাদের যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক অর্থাৎ পি আছে সেই পি কে আমরা কি করলাম, দুটি উপাংশে ভেঙে দিলাম, দুটি উপাংশে ভেঙে দিলাম। এই লাইনটা হয়ে গেল আমাদের পি কস থিটা এবং এই সাইডে একটা কাজ করছে যেটা হচ্ছে আমাদের পি সাইন থিটা। বাস, ডাউট ক্লিয়ার? একদম দাদা। তাহলে ওপি রেখার সাথে কি, ওপি রেখার সাথে লম্বভাবে যে কোণটা আছে সেটা হচ্ছে কি, ওপি রেখার সাথে আমাদের লম্বভাবে যে লাইনটা আছে, যে রেখাটা আছে সেটা হচ্ছে আমাদের পি সাইন থিটা। খতম? ডাউট আজ কিছু? কোন রকম ডাউট আশা করি নেই। অনেক সহজ এবং ধাপে ধাপে বোঝাচ্ছি যাতে তোমরা পরীক্ষার সময় প্রপারলি লিখতেও পারো এবং তোমাদের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো তোমরা একদম ইজিতে অনেক সহজেই সলভ করতে পারো। ঠিক তো মেরে ভাই? একদম ঠিক দাদা। তাহলে এরপর কি করা যায়? এরপর আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কিরকম? সেটা হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 1 তো আমরা কমপ্লিট করে ফেলেছি। স্টেপ 2 হচ্ছে যে আমাদের, দেখো ভাই, আমাদের প্রথমে কটা ছিল রে? আমাদের প্রথমে ছিল একটা কি তড়িৎ দ্বিমেরু ছিল কিনা, এই লাইনটা ছিল, এটা ছিল তড়িৎ দ্বিমেরু। কিন্তু আমরা যখনই আমাদের এই লাইনটা কি করলাম, যখনই আমরা এই লাইনটাকে দুই ভাগে দুটি উপাংশে ভাগ করে দিলাম, একটা হচ্ছে কি পি কস থিটা এবং আরেকটা হচ্ছে আমাদের পি সাইন থিটা, তো তখন আমাদের এই তড়িৎ দ্বিমেরুটা কে দুটি ভাগে ভাগ করা হলো কিনা সেটা বলো, ঠিক কিনা? আরে ভাই, আমাদের এই যে দ্বিমেরু আছে তড়িৎ দ্বিমেরু, সেই তড়িৎ দ্বিমেরুকে আমরা দুটি অংশে ভাগ করে দিলাম, দুটি ভাগ করে দিলাম। একটা হচ্ছে কি আমাদের পি কস থিটা, একটা হচ্ছে আমাদের পি সাইন থিটা। এই সম্পর্কে কি বলবো, আলাদা ভাবে প্রাবল্য আমরা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে এখন মনে করো আমাদের কাছে একটা নয় বরং দুটো, কি আছে, একটা নয় বরং দুটো আলাদা আলাদা দ্বিমেরু ভ্রামক আছে। এবার আমরা এই যে দ্বিমেরু ভ্রামকটা আছে, এই দ্বিমেরু ভ্রামকের জন্য কতটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে বিন্দুটা, এবং আমাদের এই দ্বিমেরু ভ্রামক যেটা আছে, এই দ্বিমেরু ভ্রামক যেটা আছে পি সাইন থিটা, এর জন্য কতটা তড়িৎ বল কাজ করছে এই বিন্দুতে, সেই সম্পর্কে এবার আমরা বুঝবো। যদি এখানে কোনো সমস্যা হয় এখন পর্যন্ত, তাহলে তোমাদের কমেন্ট বক্সটা ফাঁকা আছে। কার জন্য ফাঁকা আছে? তোমার জন্য ফাঁকা আছে। যে কোনো অসুবিধা, যে কোনো প্রবলেম, যে কোনো ডাউট তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাবে। আমি ঠিক মতো করে তার বলতে পারছি না যে তোমাদের মাথায় কি চলছে, তোমাদের ঢুকলো কিনা এটা, বাট আমি কথা দিচ্ছি যদি তোমাদের এখানে কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাদেরকে আবার একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো এবং শর্ট ভিডিও সাহায্যে যেটাকে আমি দেখাবো সেটা অনেক সহজে এবং মজার সাথে। তাহলে চলো ভাই এবার দেখা যাক আমাদের এই যে তড়িৎ দ্বিমেরু আছে তার জন্য আমাদের এই বিন্দুতে আবার কতটা তড়িৎ ক্ষেত্র বল কাজ করবে সেই সম্পর্কে প্রথম জানা যাক। তাহলে কি হচ্ছে আমাদের প্রথম এই যেটা আছে কি আছে পি কস থিটা। ওকে মেরে ভাই, তো আমাদের এই যে পি কস থিটা আছে তড়িৎ দ্বিমেরু, বলতে পারি কিনা? হ্যাঁ বলতে পারি। তো এই পি কস থিটা যদি আমাদের তড়িৎ দ্বিমেরু হয় তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের এই তড়িৎ দ্বিমেরুটার কি আছে, অক্ষ বরাবর এই বিন্দুটা অবস্থান করে আছে কিনা মেরে ভাই? একদম দাদা। কি দেখতে পাচ্ছি আমাদের এই পি কস থিটাটা কি আছে, এইভাবে আছে কিনা? এইভাবে আছে, এটা হচ্ছে পি কস থিটা এবং আমাদের পি কস থিটার কি হচ্ছে, এটা হচ্ছে অক্ষ এবং অক্ষ বরাবর বিন্দুটি অবস্থান করে আছে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। মানে আমাদের পি কস থিটার জন্য আমাদের এই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রফল কাজ করবে সেটা কি, সেটা আমরা অলরেডি আগের ক্লাসে প্রথমেই আলোচনা করেছিলাম। কি ছিল আমাদের আলোচনায় দাদা? আমাদের আলোচনায় যে ফর্মুলা বা সূত্রটা পেয়েছিলাম সেটা কি ছিল রে? সেটা ছিল দাদা আমাদের ই, হ্যাঁ কি হচ্ছে আমাদের পি কস থিটার জন্য এই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রফল কাজ করছে সেটা কি হবে?
এই দিয়ে কাজ করবে নিশ্চয়ই, এটা হচ্ছে আমাদের E1। তাহলে আমরা আমাদের এই তড়িৎ দ্বিমেরুর জন্য যে তড়িৎ ক্ষেত্রফল আমাদের এই অক্ষের উপর অবস্থিত বিন্দুটিতে কাজ করছে, সেই তড়িৎ ক্ষেত্রফলটা এই অভিমুখে করবে, তার তো কোনো সন্দেহ নেই আমাদের। এবং আমাদের ই এর যে মান, সেই ই এর মানটাও আমরা আমাদের ফর্মুলা থেকে বার করতে পারি, যেটা আমরা প্রথমে দেখেছিলাম যে আমাদের কোনো একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর যদি কোনো একটা বিন্দু থাকে, তাহলে সেই বিন্দুর উপর কতটা তড়িৎ ক্ষেত্রফল কাজ করে, সেই সম্পর্কে এবার আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। আর এটা এখানে ঘটছে সেটাও দেখতে পাচ্ছি, কোনো সমস্যা তাতে আমাদের নেই। আছে সমস্যা? যদি সমস্যা থাকে তাহলে আমি কথা দিচ্ছি ভাই, বার করে বোঝাবো, কিন্তু তোমরা কমেন্ট করতে আমাকে ভুলো না, কমেন্ট আমাকে জানাও, সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক তাতে কিছু আসে না। তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কোথায় কিভাবে কেমন সমস্যা হচ্ছে ভাই। ওকে, ঠিক আছে। তো আমাদের যে ফর্মুলা ছিল না, আমাদের যে কোনো একটি তড়িৎ দ্বিমেরু অক্ষ বরাবর অবস্থিত কোনো বিন্দুর উপর কতটা তড়িৎ ক্ষেত্রফল কাজ করে, সেটা কি ছিল? সেটা ছিল আমাদের 1/4 পাই কি ছিল রে, ক্যাপা। ক্যাপা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এবং এটা হচ্ছে কি ইপসাইলন নট, শূন্যস্থান বা বায়ু মাধ্যমের কি ছিল, শূন্যস্থান বা বায়ু মাধ্যমের কি ছিল রে, তড়িৎ ভেদ্যতা ছিল। ঠিক আছে, বাস। ইনটু বলতে পারি কি, আমাদের এই যে দূরত্ব আছে না 8টা, 8টা কি, 8টা আমাদের এই যে এল দূরত্ব থেকে অনেক বেশি হয়, অনেক বেশি হয়। তাহলে আমরা এখানে আমাদের এল দূরত্বটা কি করবো রে, নেগলেক্ট করতে পারে কিনা এলটাকে? হ্যাঁ, এল হচ্ছে আমাদের নেগলেক্টেড, দেখি তো, নেগলেক্টেড, इसको हटाओ। তাহলে যে সূত্র ছিল কি, আমাদের সূত্র ছিল আমাদের পি, ছিল কি না? হ্যাঁ হ্যাঁ, পি ছিল তা, আরে ইয়ার ছিল, টু ছিল না, টু পি ছিল, টু পি আর কিউ ছিল। আর এখানে যদি cos থিটা আছে তাই বলতে পারি 2p cos থিটা। বাট সিম্পল ব্যাপার, এটা হয়ে গেল কি, আমাদের এই যে p cos থিটা আছে, p cos থিটার জন্য আমাদের এই এই বিন্দুটার উপর কতটা তড়িৎ ক্ষেত্রফল কাজ করছে E1, সেটা আমরা পেয়ে গেছি। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই, যদি থাকে তাহলে কমেন্ট আমাকে জানাও। আর আমাদের আগের ক্লাসে যেগুলো বোঝাচ্ছিলাম সেই ফর্মুলাটা দেখো, সেম টু সেম আছে, কোনো ডিফারেন্স নেই। গুড। এবার আমরা দেখবো আমাদের এই যেটা আছে আমাদের পি সাইন থিটা আছে, সেই পি সাইন থিটা যে তড়িৎ দ্বিমেরুটা আছে, সেই পি সাইন থিটার জন্য কতটা আমাদের এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল কাজ করছে, সেটাও আমরা পরিষ্কার দেখতে পারি। শুধু কমেন্ট আমাকে জানাও যে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ। একদম সহজ, একদম সহজ, চাপের কোনো ব্যাপার নেই। তোমরা জানাও কমেন্ট আমাকে যে এখানে কি দেখতে তোমরা পাচ্ছ। কি দেখতে পাচ্ছি দাদা? দেখতে পাচ্ছি কি, ডট 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 যাও, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের পি সাইন থিটা যেটা আছে, সেই পি সাইন থিটার অক্ষে কি করেছি, অক্ষটাকে সমদ্বিখণ্ডিত করে লম্বভাবে বিন্দুটি আছে। মানে কি, যদি এটা দেখতে পাচ্ছি কি আমরা এইভাবে আছে পি সাইন থিটা, এবং এইভাবে লম্ব করে আছে বিন্দুটা। আর এটাও আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, তাই এই ক্লাসটা সহজ মনে হচ্ছে, ঠিক কিনা ভাই? একদম ঠিক। তাহলে আমাদের লম্বভাবে যদি কোনো একটা, আমাদের কি হচ্ছে, আমাদের একটা তড়িৎ দ্বিমেরুর লম্বভাবে যদি কোনো একটা বিন্দু থাকে, তাহলে সেই বিন্দুর উপর কতটা তড়িৎ ক্ষেত্রফল কাজ করে, এই সম্পর্ক আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। এই সম্পর্ক আমরা আগের ক্লাসে দেখেছি। তাহলে এই ক্লাসটা অনেক সহজ এবার। গুড, হ্যাঁ গুড। আরে আগের গুলোই আমরা বারবার ফর্মুলা লাগাই দিব, বাস সিম্পল ব্যাপার। আমাদের বেসিকটা আমরা জেনে গেছি, মানে এখানে আর কোনো সমস্যা হবে না, একদম ইজি ভাই, একদম ইজি। ঠিক তো দাদা? একদম ঠিক। তার কি এত গরম দিচ্ছে কেন, আমি তো বুঝতে পারছি না, উফ কি গরম। তো কি হবে, তাহলে আমাদের এই যে আমাদের তড়িৎ যেটা আছে, আমাদের তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখণ্ডিত, লম্ব সমদ্বিখণ্ডিত ভাবে কোনো একটা বিন্দু থাকলে সেই বিন্দুর উপর যে তড়িৎ ক্ষেত্রফল কাজ করে, সেই তড়িৎ ক্ষেত্রফল কাজ করে, সেই যে তড়িৎ ক্ষেত্রফলটা কাজ করে, সেই তড়িৎ ক্ষেত্রফলটা আমাদের কোন অভিমুখে করে দাদা? আমরা দেখছিলাম এই অভিমুখে করে, ঠিক তো? এটা যদি E2, গুড দাদা, গুড, একদম গুড। করে কিনা? আরে ইয়ার, এরকম ছিল তো, এরকম ছিল, আর এরকম ছিল এদিকে আমাদের পি আর, দেখতে পাচ্ছি তো। তো সেইটা যদি আমরা উঠাই নিয়ে এভাবে বেঁকায় একটু লাগাই, তাহলে এটা আসছে কিনা, এদিকে অভিমুখটা আসছে, সিম্পল ব্যাপার। মানে এখানে আমরা E2 পেয়ে যাচ্ছি, যে E2 এই অভিমুখে কাজ করছে, এবং E2 যে মান সেটা পেয়ে যাবো আমরা কি, 1/4 পাই ক্যাপা ইপসাইলন নট ইনটু কি ছিল, এখানে 2p ছিল না কিন্তু, ওইখানে ছিল শুধু পি। তাহলে পি সাইন থিটা
বাই আর কিউ। এই সম্পর্ক আমাদের কোনো সমস্যা কিন্তু আর দাদা নেই। गुड। तो अब आएगा ना भाई मजा। कैसे आएगा दादा? আমরা আমরা আমাদের ওই বিন্দুর উপর কতটা তড়িৎ ক্ষেত্র বল কাজ করছে সেটা আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা কি E1, একটা হচ্ছে E2। ঠিক তো? প্রথম কি করলাম? প্রথমে আমরা আমাদের তড়িৎ যে দ্বিমেরু ছিল একটা, সেই একটাকে আমরা দুটি উপাংশে অর্থাৎ দুটি ভাগে ভাগ করলাম। এবার সেই দুটি তড়িৎ দ্বিমেরুর জন্য এই যে পি কস থিটা পি সাইন থিটা, এর জন্য আমাদের এই বিন্দুটার উপর কতটা এর জন্য কতটা তড়িৎ ক্ষেত্র বল কাজ করছে হচ্ছে E1 বার করলাম, এবং এর জন্য কতটা তড়িৎ ক্ষেত্র বল কাজ করছে E2 সেটাও আমরা বার করলাম এই বিন্দুটার। গুড। কিন্তু আমাদের তো তড়িৎ ক্ষেত্রে দুটি অভিমুখ হবে না, যে কোনো একটাই অভিমুখ হবে। আর এখানে দেখতে পাচ্ছি কি আমাদের এই যে এটা এবং আমাদের এই যে ই আছে, এটা ঠিক আছে, আমাদের কি আমাদের E1 এবং E2 কি আছে রে, 90 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা সামান্তরিকের সূত্র দ্বারা বলতে পারি যে আমাদের লব্ধি হবে, লব্ধিটা কিন্তু এই অভিমুখে হবে। এই সম্পর্ক আমাদের কোনো সমস্যা কিন্তু এখন আর হচ্ছে না। হচ্ছে না ভাই? না দাদা, এখন আর কোনো সমস্যা এতে আমাদের কিন্তু নেই। তাহলে চলো লব্ধিটা বার করি। সেই লব্ধি যদি আমাদের ই হয় তাহলে ই সমান বলতে পারি কি, ই সমান বলতে পারি আমরা রুট E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। তো বলো ভাই আমাদের E1 এর মান কত? আমাদের আচ্ছা হ্যাঁ, আমাদের বা বলতে পারি আমরা আমাদের E1 যেটা আছে 1/4 ক্যাপা ইপসিলন নট। এখানেও আছে 1/4 ক্যাপা ইপসিলন নট। তাহলে দুটোকে আমরা কমন নিচ্ছি। তাহলে বলতে পারি এখানে আমরা এখানে মানগুলো বসাই যদি কমন নিই তাহলে কি আসবে এখানে আমাদের 1/4 পাই সরি ক্যাপা ইপসিলন নট স্কয়ার আসবে। গুড দাদা। এবং আমাদের এখানেও পি বাই আর কিউ আছে, এখানেও পি বাই আর কিউ আছে, মানে এখানে আমরা বলতে পারি যে পি বাই আর কিউ স্কয়ার। গুড, একদম গুড, কোনো সমস্যা নেই। এবং আমরা আরেকটা জিনিস বলতে পারি কি, আমরা এবং ব্র্যাকেটে বলতে পারি যে আমাদের যেটা আসছে 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কি আসবে এখানে, এখানে বলতে পারি আমাদের, আচ্ছা এখানে লিখছি ঠিক আছে, এই জিনিসটা এখানে থাকবে কি আসবে 4 করে দেখো পেয়ে যাবে, এটাই পাবে। ঠিক আছে, কোন করলে গুণটা করো, বসাও আগে। আমি বলছি দেখো আমাদের এর মানটা বসাও এবং আমাদের ইটুর মানটা বসাও, এরপরে দেখো গুণ করে স্কোয়ারটা করো, যেটা আসবে সেটা আমি দেখছি। কি বলতে পারি 4 cos স্কয়ার থিটা প্লাস সাইন, হ্যাঁ সাইন স্কয়ার থিটা, এটা কিন্তু আসবে। তাতে আমাদের কোনো সমস্যা কিন্তু আর দাদা এখানে হচ্ছে না। ঠিক আছে দাদা, একদম ঠিক। তো এবার আমরা এরপর বলতে পারি কি, বা বলতে পারি আমাদের যে ই সমান আমরা কি বলতে পারি, আমরা যদি এটাকে আর এটাকে রুটের বাইরে নিয়ে আসি তাহলে আমরা কি বলতে পারি, তাহলে অবশ্যই তার উপর থেকে স্কোয়ারটা হেঁটে যাবে। মানে আমরা বলতে পারছি যে 1/4 পাই ক্যাপা ইপসিলন নট ইনটু পি বাই, হ্যাঁ পি তো, হ্যাঁ পি বাই আর কিউ রুট বলতে পারি যে 3 cos স্কয়ার থিটা প্লাস 1। এবার তুমি একটা কাজ করো, কি বলতো, একদম সহজ, ঠিক আছে, একদম সহজ, একদম ইজি, একদম মজাদার। আমাদের এখানে 3 cos, এই যে আছে 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা থেকে 3 cos স্কয়ার থিটা প্লাস 1 কি করে এলো সেইটা তোমাদের কাজ দিচ্ছি। যদি না বুঝতে পারো বা যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, তাহলে কমেন্ট করবে আমাকে, আমি কমেন্টে তোমাকে বুঝিয়ে দেবো যে এটা কি করে আসছে। ঠিক আছে, একদম সহজ, সবাই জানি ফর্মুলা বটে ভাই। এবার ফর্মুলা তুমি লাগাও, দেখো কাজ করছে কিনা, তারপর আমাকে জানাও। তো আমাদের এই যে ই সমান যে মানটা এলো, এই মানটা যেটা আসছে, তাহলে আমাদের এই লব্ধি যেটা আছে অর্থাৎ আমাদের এই যে পুরো একটা আমাদের একটা বিন্দু অর্থাৎ আমাদের একটা তড়িৎ দ্বিপরিবাহীর যে কোনো একটা বিন্দুতে কতটা তড়িৎ ক্ষেত্রফল কাজ করবে, সেই তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমাদের এটা। তাহলে পেয়ে গেছি আমাদের এই লব্ধি অর্থাৎ এই বিন্দুটার উপর কতটা তড়িৎ ক্ষেত্রফল কাজ করবে তার মানটা আমরা এখানে কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে কিনা ভাই? একদম ঠিক। তো বাস ভাই আর কি দরকার, এই তো হলো, এই তো শেষ, এই তো খতম। ঠিক তো? কত সহজ ছিল, ছিল কি না? হ্যাঁ দাদা, একদম সহজ ছিল। তো যদি সহজ ছিল তো চিন্তার কি আছে ভাই? আর যদি চিন্তার থাকে বিষয়, তো চিন্তা কাটানোর জন্য কি করা উচিত? আরে আমি তো আছি, কমেন্টে জানাবো, ঠিক আছে, আমি তো আছি। গুড। আচ্ছা, এবার তুমি একটা কমেন্ট আমাকে জানাও যে আমরা
যদি শূন্যস্থান বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই সূত্রটা লিখে তাহলে কি করবো? অফকোর্স দাদা, আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমে না ক্যাপার মানটা কিন্তু 1 হয়। তাহলে বলতে পারি আমরা ই সমান 1/4 পাই ক্যাপার মান হচ্ছে 1 যদি হয় বসে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে, তাহলে কি একের কোনো মান সম্মান ইজ্জত কিছু নাই, তাহলে একটা হটাও ইয়ার। তাহলে বলতে পারি কি আমরা এপসিলন নট পি বাই আর কিউ √3 cos স্কয়ার থিটা প্লাস 1, বাস সিম্পল ব্যাপার মেরে ভাই। যদি এখন পর্যন্ত এই টপিকটা বিষয়ে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তাহলে চলো ভাই এর পরের টপিকটা শিখে নিই নাকি। এরপর টপিক হচ্ছে কি হচ্ছে রে ভাই, সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর ওপর সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক। বাস এটাও কিন্তু কম মজাদার নয়, এটাও কিন্তু কম মজাদার নাই মেরে ভাই, এটা অনেক সহজ। ঠিক আছে, সহজ অনেক, সরি চিন্তার কোনো বিষয় নেই। দেখো খালি টর্ক মানে হচ্ছে কি জানো তো, টর্ক হচ্ছে কি দেখো ভাই, আমি এখানে একটা মার্কার রেখেছি, এবার এই মার্কারটার যদি এই সাইডে একটা বল প্রয়োগ করে কেউ অপর দিকে, আরে অপর দিকে টানছে কেউ আর কেউ নিচের দিকে টানছে, তাহলে আমাদের এই মার্কারটা এইভাবে ঘুরবে কি নাই, ঘুরবে তো, তো বাস এটাই তো টর্ক ভাই, আর কি বলবো, ঠিক তো? আরে ইয়ার এটা তো প্র্যাকটিক্যাল জিনিস রে ভাই, প্র্যাকটিক্যাল জিনিস, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা হেডিংটাকে মারি, তারপর আমরা বুঝছি যে আমাদের ব্যাপারটা কি হচ্ছে। আর ওটা অনেক সহজ। আমাদের এই যে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, সেই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা তড়িৎ দ্বিমেরু রাখি তাহলে কি বলতো, আমাদের তড়িৎ দ্বিমেরুটা কিন্তু ঘুরবে। কিভাবে ঘুরবে, না আগে যাবে না পেছনে যাবে, শুধু ঘুরবে। তো এই যে ঘোরার মজাটা, সেই ঘোরাটাকেই বলছে আমাদের টর্ক। ওকে, কথায় কথায় তো দিলাম সবকিছুই বলে, তাহলে দেখা যাক কি করে ঘুরবে নাকি। ইয়ার তো হেডিং মারতে हैं সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ, আচ্ছা সুষম তড়িৎ ক্ষেত্রে, আমার হ্যান্ড রাইটিংটা কি করবো, আমার হ্যান্ড রাইটিং খুবই বাজে, খুবই বাজে, খুবই বাজে একদম। ঠিক আছে, এইটাই তো হয় যে বাংলা মিডিয়ামে পড়ার পর যখন ইংলিশ মিডিয়াম পড়তে হয় না, বিটেক পড়া বা মেডিকেল, তখন কি হয় বাংলাটাও যাতা হয়ে যায় আর ইংলিশটাও যাতাই হয়ে যায়। তো সেই অবস্থা হয়েছে, না ইংলিশ ঠিক করে জানতে পারছি না ঠিক করে বাংলা বলতে পারছি, সেই ফেসে গেছি আমিও ভাই তোমাদের মতোই। ওকে, তোমরা ফাঁসবে, এরপর তো করবে না ইঞ্জিনিয়ারিং, আরে আরামসে ফাঁসবে, চিন্তা নাই। ওকে, তো সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি অবস্থিত একটি তড়িৎ, আমাকে আমাকে হ্যান্ড রাইটিং এর জন্য স্কুলে ফার্স্ট প্রাইজ কেন দিয়েছিল ভাই, এই হাত লেখার জন্য? না তো, এই হাত লেখা তো ছিল না। একটি তড়িৎ দ্বিমেরুর অপর ক্রিয়াশীল টর্ক, একটি তড়িৎ, এই হাত লেখা আমাদের ছিল না, তড়িৎ দ্বিমেরুর অপর क्रियाशील तर्क, देखते हैं क्या होता है अब हमारा, क्या नहीं है क्या नहीं होता है। तो देखो দেখো দেখো মেরে ভাই, এটা অনেক সহজ, একদম সহজ, চাপের কোনো ব্যাপার নেই। দেখো এখানে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর অপর ক্রিয়াশীল টর্ক। তো প্রথমে তো ডাউট মাথায় এসে আসছে দাদা সুষম তড়িৎ পরিবাহী, সরি সুষম তড়িৎ ক্ষেত্র কি। তো যে তড়িৎ ক্ষেত্রে আমাদের, যে তড়িৎ ক্ষেত্রের সমস্ত জায়গায় আমাদের তড়িৎ ক্ষেত্রের যে মান বলটা সমান হয় তাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। এবং আমাদের যে তড়িৎ ক্ষেত্রের সমস্ত জায়গায় কি হয়, বিন্দু যেগুলো নিই আমরা, যে কোনো বিন্দু, আর ইয়ার বলছি দেখো, মনে করো আমরা একটা তড়িৎ ক্ষেত্র নিয়েছি, এবার সেই তড়িৎ ক্ষেত্রের সমস্ত বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের বল যেটা আছে এটা যদি সমান হয়, সব জায়গায় সমান থাকে, তাহলে বলতে পারি কি সেটা হচ্ছে একটা সুষম তড়িৎ পরিবাহী, সুষম একটা তড়িৎ ক্ষেত্র। কিন্তু যদি আমাদের একটা তড়িৎ পরিবাহীর যে কোনো বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে আমাদের কি হয়, আমাদের এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলটা আছে তার মানটা পরিবর্তন হয়, উল্টা উল্টে 10, 5, 10, 5, 15, 16 এরকম হয়, তাহলে বলতে পারি কি সেটা হচ্ছে অসম তড়িৎ আরে ক্ষেত্র। গুড, একদম গুড। আর এই সম্পর্কে আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম, তুমি ভুলে গেছো ভাই, তুমি ভুলে গেছো, এসে ক্লাসে চলেগা মেরে ভাই,
ऐसा चलेगा कैसे? তো দেখা যাক সেরকমই একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা একটা তড়িৎ দ্বিমেরু রাখি তাহলে সেই তড়িৎ দ্বিমেরুর উপর কি রকম অবস্থা সৃষ্টি হবে এবং সেই অবস্থার জন্য তার মধ্যে কি রকম টর্কের সৃষ্টি হবে আর কেন হবে এই সম্পর্কে আমি বলবো। চাপের কোনো ব্যাপার নেই মেরে ভাই, চালিয়ে দেখতে हैं तो क्या होता है मेरे जान। দেখো আমরা কি করেছি, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের এই একটা নিয়েছি সুষম তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র আছে, সুষম তড়িৎ ক্ষেত্র অবস্থিত, ঠিক আছে। তো দেখা যাচ্ছে কি এরপর আমরা এখান থেকে একটা, আর এত বড় করবো না, ওকে ঠিক আছে। তো এখান থেকে একটা আমরা কি নিয়েছি রে? তড়িৎ দ্বিমেরু নিয়েছি। এখানে নিয়েছি আমরা এই সাইডটা নিয়েছি আমরা প্লাস নিয়েছি প্লাস কিউ এবং এই সাইড নিয়েছি আমরা মাইনাস কিউ, মানে সমপরিমাণ বিপরীত আধান হয়ে গেছে আমাদের। কি হয়ে গেছে? হয়ে গেছে আমাদের একটা তড়িৎ দ্বিমেরু এবং এদের মধ্যে ডিস্টেন্স দূরত্ব খুবই সামান্য, সেটা হচ্ছে আমাদের 2l। কত হচ্ছে? 2l। কত দূরত্ব হচ্ছে 2l। তো বাস আমি লিখে দিচ্ছি, ওকে দাদা। তো বলো ভাই আমাদের এখানে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাজ করবে কি, সেই পিটা কোন দিকে কাজ করবে? আরে কি যে বলো দাদা, মাইনাস থেকে প্লাসে দিয়ে কাজ করবে, মাইনাস থেকে প্লাসের দিকে কাজ করবে, কোনো সমস্যা নেই। এবং আমরা পি সমান জানি কিউ ইন্টু 12, বাস খেলা খতম। এরপরে তো আসলে মজাটা কি হচ্ছে, এবার আমাদের এই যে তড়িৎ ক্ষেত্র আছে, সেই সুষম তড়িৎ ক্ষেত্র থেকে মনে করো আমাদের যে বিন্দুটা মধ্যবিন্দু আছে সেই মধ্যবিন্দু থেকে পৌঁছে গেল, ওকে। এবার এইখানে আমাদের এই তড়িৎ ক্ষেত্রটা, সুষম তড়িৎ ক্ষেত্রের বিন্দুটা কি করেছে, আমাদের এই তড়িৎ দ্বিমেরু থেকে কি আছে বলে দেখো, থিটা কোণে আছে। অর্থাৎ কি থিটা কোণে বাঁকে আছে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দুটা কি করেছে, সেই বিন্দু থেকে আমাদের কি আছে, সেই বিন্দু থেকে আমাদের সেই বিন্দুটার সাথে আমাদের থিটা কোণে বেঁকে আছে আমাদের এই তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু। এবং সেই তড়িৎ দ্বিমেরুর যে ডিস্টেন্স দূরত্ব সামনাসামনি সেটা হচ্ছে 12 এবং একটা হচ্ছে প্লাস কিউ, একটা হচ্ছে মাইনাস কিউ। এবং আমাদের এখানে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি আছে সেটা হচ্ছে আমাদের কিউ ইন্টু 12। এই সম্পর্কে আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, সেটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি, পরিষ্কার বুঝতে পারছি, ঠিক দাদা? একদম ঠিক। তো বলো মেরে ভাই আমাদের এই যে বিন্দুটা আছে, আমাদের এই তড়িৎ ক্ষেত্রের জন্য আমাদের এইটা কি, এটা হচ্ছে একটা ধনাত্মক আধান, হচ্ছে কিনা একটা, মানে কি করেছি, একটা তড়িৎ ক্ষেত্রের সামনে একটা ধনাত্মক আধান আছে। তো আমাদের এই আধানটির ওপর কতটা আমাদের বল কাজ করবে, এই আধানটির ওপর কি করবে, অপর দিকে একটা বল কাজ করবে কিনা দাদা? হ্যাঁ করবে। এবং আমাদের এই যে মাইনাস ঋণাত্মক কিউ আধানটি আছে তার উপর কি এই এই ই থেকে কি হবে, এটার জন্য কি হবে, আমাদের তড়িৎ ক্ষেত্রের জন্য কি হবে, আমাদের বিপরীত দিকে একটা সোজা বিপরীত দিকে একটা বল কাজ করবে কিনা। কি করছে, আমাদের ধনাত্মক আধানটি কি করছে, অপর দিকে একটা বল কাজ করছে এবং নিচের দিকে একটা বল কাজ করছে। এবং আমাদের এই ধনাত্মক আধানটির ওপর যে বলটা কাজ করছে না আমাদের এই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের জন্য, সেই বলটা কত হবে, সেই বলটার পরিমাণ কত হবে রে? আমরা সবাই জানি দাদা ই সমান হচ্ছে কি, ই সমান হচ্ছে কিউ বাই এফ। এই সম্পর্কে কি আমরা ফার্স্ট ক্লাস দেখেছিলাম ভুলে গেছো? কি ছিল আমাদের তড়িৎ ক্ষেত্র বল হচ্ছে একক আধানের উপর কার্যকর বল। কি একক আধানের উপর কার্যকর বল, সেটাই হচ্ছে আমাদের কারজি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যাকে শর্টকাটে বলা হয় তড়িৎ ক্ষেত্র বল বা তড়িৎ ক্ষেত্রই বলা হয় তাকে, ঠিক তো মেরে ভাই? একদম ঠিক, এতে কোনো সমস্যা নাই। তাহলে বলতে পারি কি আমাদের এই যে ধনাত্মক আধানটি আছে, ধনাত্মক আধানের উপর এই অভিমুখে যে বলটা কাজ করছে না, সেই বলটা হচ্ছে অভিমুখ সম্পর্কে প্রশ্ন নেই কিন্তু, অভিমুখ তোমরা জানাও যে আমাদের এই ধনাত্মক আধানটির ওপর এই অভিমুখে কেন বলটা কাজ করছে এবং আমাদের এই ঋণাত্মক আধানটির ওপর এই অভিমুখে কেন বলটা কাজ করছে। অর্থাৎ কি ধনাত্মক আধানটি অপর যে বলটা কাজ করছে সেটা কি আমাদের তড়িৎ ক্ষেত্রের অভিমুখে কাজ করছে এবং তড়িৎ ক্ষেত্রের যে তড়িৎ ক্ষেত্র আছে সেই দিকে কাজ করছে অভিমুখে, কিন্তু আমাদের
এই তড়িৎ ক্ষেত্রের জন্য ঋণাত্মক আধানটির উপর যে অভিমুখে বলটা কাজ করছে সেই বলটা কি, সেই বলটা আমাদের এই অভিমুখে কাজ করছে, বিপরীত অভিমুখে। সেটা কেন হচ্ছে এই প্রশ্নটারও আমি অ্যান্সার তোমাদেরকে দিতে বলছি কমেন্ট বক্সে। বাস, খেলা খতম। গুড, জানাও তোমরা আমাকে। ওকে, এইটা হয় সহজ, চাপের কোনো ব্যাপার নেই। যদি না জানো তো কমেন্ট ফাঁকা আছে, ঠিক আছে, কমেন্ট জানাও আমাকে। আর যদি জানোই, যদি বুঝতেই পারছো, তো আর বলার কি আছে, ঠিক তো? হ্যাঁ, গুড। তাহলে এখান থেকে বলতে পারি যে অ্যাপ যেটা আছে বলটা, বলতে পারি কি কিউই। তাহলে আমাদের এই অভিমুখে করবে কি, আমাদের এই অভিমুখে করে কিউই বল কাজ করবে, এবং সেম পরিমাণ সমান আমাদের বিপরীত অভিমুখে কিউই বলটা কাজ করবে কি নাই? একদম করবে দাদা। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছি কি, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এই বিন্দুটার যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে, তড়িৎ ক্ষেত্র আছে, তার জন্য আমাদের এই যে আমাদের তড়িৎ দ্বিমেরু আছে, সেই তড়িৎ দ্বিমেরু তড়িৎ সরি তড়িৎ দ্বিমেরুর ওপর যে বলটা কাজ করছে, সেই বলটা কত হবে রে ভাই? সেই বলটা হচ্ছে আমাদের নেট বল। একটা ওই সাইডে করছে, একটা এই সাইডে করছে। তো দেখতে পাচ্ছে কি, এই সাইডে একটা করছে, একটা এই সাইডে করছে, মানে এই বলটাও সমান, এই বলটাও সমান। এই বিপরীত অভিমুখে দুটো বল, কেউ এই অভিমুখে করছে, কেউ এই অভিমুখে করছে, এমনকি এই বলটাও সমান, এই বলটাও সমান। তাহলে আমরা এই যখন নেট বল বার করবো তখন কত হবে? নেট বলটা দাদা আসবে আমাদের প্লাস কিউই মাইনাস কিউই। তাহলে কত আসবে রে ভাই? শূন্য আয়গা কি নেই? একদম দাদা শূন্যতা আসবে, শূন্যতা আসবে। আসবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শূন্য আসবে, কোনো সমস্যা নেই এতে। ঠিক ঠিক ঠিক, গুড গুড গুড, ভ্যারি গুড। আরে ভ্যারি গুড মেরে ভাই, তো বুঝে গেছো। তাহলে কি আমাদের যদি আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি কোনো একটা কি দেখতে পাচ্ছি, যদি কোনো একটা আমরা তড়িৎ দ্বিমেরু নিয়ে যাই, তাহলে সেই তড়িৎ দ্বিমেরুর দুটি প্রান্তে কি হবে? বিপরীত অভিমুখে এবং সমান পরিমাণের বল কাজ করবে, এবং সেই বিপরীত অভিমুখে দুটি বল কাজ করছে, এবং সেই দুটি বল সমান সমান। তাই তাদের যে নেট বলটা কাজ করবে, সেই নেট বলটা একদম কিন্তু শূন্য হবে। অর্থাৎ আমাদের এই তড়িৎ দ্বিমেরুটা কিন্তু ছিটকে যাবে না এই সাইডেও, ছিটকে যাবে না এই সাইডেও। এর উপর যে বলটা কাজ করছে না, সেই বলটা তো শূন্য, এটা নড়াচড়া করবে না, এটা যাবে কি নাই, যেখানে সেখানে থাকবে। শুধু এর একটা জিনিস ঘটবে, সেটা কি? সেটা হচ্ছে এর ঘূর্ণন হবে মেরে ভাই। আর সেই ঘূর্ণনকেই তো বলা হয় টর্ক। কি করে হচ্ছে দেখো, আমাদের এই যে মার্কারটা আছে, এই মার্কারটার উপর সম পরিমাণ বল এই সাইডে চলছে কিনা, চলছে, এবং এই যে বলটা আছে এই সাইডে ঘুরছে। তাহলে মার্কারটার উপর আমরা অপর দিকে একটা বল, নিচে দিকে একটা বল। তাহলে যখন বলটা কাজ করবে তখন কি হবে? এইভাবে জানি এটা বলটা ঘুরবে, ঘুরবে কিনা। আর এই যে ঘুরছে মার্কারটা, সেটাই হচ্ছে আমাদের টর্ক। देखेगा, अभी उसको ही देखेगा मेरे भाई, চিন্তার কোনো ব্যাপার নেই, একদম চাপের কোনো ব্যাপার নেই। তাহলে চলো দেখা যাক যে আমাদের একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যে কিভাবে এবং কেন আমাদের ওই ত্বরকের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সেই ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে। মানে কি, আমরা সবাই জানি যখন আমরা কোনো একটা বস্তু নিব এবং সেই বস্তুর যদি এই দিকে একটা বল প্রয়োগ করি এবং এই দিকে একটা বল প্রয়োগ করি, তাহলে কি হবে? আমাদের সেই বস্তুটা ঘুরবে কিন্তু। আর এই ঘোরাটাই হচ্ছে আমাদের টর্ক, যাকে আমরা কি বলি? টর্ক। সেই টর্ক যার সিম্বল হচ্ছে আমাদের টাউ। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই। আরে টাউ রে ভাই, টাউ টাউ, এ করে আঁকি টাউ। গুড, বাস আর একটু আছে, জাস্ট তাহলে হয়ে গেল। তো টর্ক বা ঘূর্ণন কেন তৈরি হয় সেটা বুঝতে পেরেছি। যেহেতু লব্ধি বল শূন্য হলেও, লব্ধি বল শূন্য, তার জন্য কি এটা তো আমাদের এই সাইডে যাবে নাই, ওই সাইডে যাবে নাই। কিন্তু দেখতে পাচ্ছি কি, বল দুটি কিন্তু একই সরলরেখায়, একই সরলরেখায় আছে, একই সরলরেখায় কাজ করছে। যখন দুটি সমান এবং বিপরীত দুটি বল একটি বস্তুর দুটি বিন্দুতে কাজ করে, তখন সেখানে একটি কি হয়? দ্বন্দ্ব বা একটি কাপেলের সৃষ্টি হয়। আর সেই দ্বন্দ্ব বা কাপেলের জন্য বস্তুটি ঘুরতে চায়। কাপেল মানে সেই কাপেল নয় যে কাপেল তোমরা এখন শুনলে। ওকে, আরে দ্বন্দ্ব রে ভাই, আরে সিম্পল ব্যাপার, সবাই জানে। আরে চল দেখা যাক, ঠিক আছে, যে কতটা টর্ক কাজ করে। তো আমাদের দেখতে পেলাম যে আমাদের এটা ঘুরবে, অর্থাৎ কি এর উপর টর্ক কাজ করবে। তো সেই টর্ক যে সিম্বল, সেই টর্কের সিম্বল হচ্ছে টাউ। আর টাউ বা টর্ক সমান আমরা বলতে পারি আমাদের
যেটা সূত্র ফর্মুলা, এটা হচ্ছে কি আমাদের যে কোনো একটা বল, ঠিক আছে, যে কোনো একটা বল, তো যে কোনো একটা বল নিচ্ছি, এই বলটা নিচ্ছি আমরা, সেটা হচ্ছে কিউই। তো যে কোনো একটা বল নিলাম এবং বলের সাথে আমাদের এই যে এই দুটি আধানের যে ডিস্টেন্স বা দূরত্ব, সেই দূরত্ব নিচ্ছি। তো বলো ভাই, আমাদের এইখান থেকে আমাদের এই যে রেখাটা, আমাদের এই বলটাতে কাজ করছে, এই বলটা এবং এই বলটা সরি, এই বলটা এবং এই বলটা, এই দুটি বলের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব কত আছে? এখানে একটা মজার জিনিস আছে, চল দেখি। এইটাই তো দেখবো আমরা, আসল তো এখানে মজা না। হটাও ইসকো ইয়ার, কौन ले आया इसको, हटाते हैं इसको, ঠিক আছে। এইবার দেখা যাক কি বলো ভাই। দেখো আমাদের এই যে এই অভিমুখে বলটা কাজ করছে, সেই বলটা কি আছে, এই বলটা আমরা নিয়ে যাচ্ছি ডট 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 ডট, এবং এটা ডট ডট নিয়ে যাচ্ছি। মানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের কি হচ্ছে, আমাদের এই বলটা এবং এই বলটা সমান্তরাল অবস্থায় আছে, ঠিক কিনা? গুড দাদা, সমান্তরালতা আছে। এবং আমাদের যে পি আছে না, অর্থাৎ আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক, সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি করছে, আমাদের কি হচ্ছে, এই যে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধান এই সাইডে কাজ করছে কিনা মেরে ভাই? করছে দাদা, একদম ঠিক। আমাদের এই অভিমুখে তো কাজ করছে, সেই সম্পর্কে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কোনো সমস্যা এতে আমাদের কিন্তু নেই দাদা। গুড। তাহলে এরপর কি করে যাই আমরা, এরপর কি করি, যদি আমরা এটাকে দুটি উপাংশে ভাগ করি, একটা এই উপাংশে, একটা আরে আরে সাবাস মেরে ভাই। তো আমাদের इसको हटाओ यार, বাদ দাও এটা, ঠিক তো? তো আমাদের যদি আমরা এই যে পি উপাংশটা আছে, অর্থাৎ আমাদের ওয়েট 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 ওয়েট, আমাদের এই যে উপাংশটা কি ভাগ করবো আমরা, আমরা আরে 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 মেরে ভাই 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 ভাই, হ্যাঁ বাস, সমাজ গিয়া, চিন্তার কোনো কারণে বুঝে গেছি, ঠিক আছে, বুঝে গেছি, মাথায় চলে এসেছে কি করে বোঝানো যায়। ওকে, তো আমাদের এই যে এই লাইনটা আছে এবং এই লাইনটা, তো বলো ভাই, যদি আমাদের এইভাবে একটা লাইন এবং এইভাবে একটা লাইন থাকে, তাহলে যদি এইভাবে একটা টানা থাকে লাইন, তাহলে এই কোণটা থিটা, তাহলে এই কোণটাকে থিটা হবে, একদম হবে, কোনো সমস্যা নাই। তো সেই ব্যাপারটাই ঘটছে এখানে, আমাদের এই যে লাইনটা, তো সেই লাইনটা যদি আমরা সমান্তরাল করে দেখতে পাচ্ছি, এই সমান্তরাল এই লাইনটা, এই লাইনটা দুটো লাইন কি আছে, এই রেখা আর এই রেখা দুটো সমান্তরাল আছে, মানে এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা অবশ্যই হচ্ছে আমাদের থিটা, তাতে আমাদের কোনো কিন্তু অসুবিধা নেই দাদা। বাস, निकल गई ना मेरे बॉस, হাওয়া তো निकल गई না। আরে গুড দাদা। তো ভাই আরেকটা কথা, তো আমাদের এই যে লাইনটা আছে না, সেই লাইনটা আমাদের কত মানটা, সেই লাইনটা, সেই ডিস্টেন্স, সেই দুটি আধানের মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স, সেটা হচ্ছে দাদা আমাদের 12, সেটা আমরা আগে থেকে লিখে রেখেছি। মানে আমাদের এই লাইনটার যে মান সমান, সেটা হচ্ছে আমাদের 12। তাহলে আমরা যদি এই 12 কে দুটি উপাংশে ভাগ করি, তাহলে আমরা কি করতে পারি, দুটি উপাংশে ভাগ করতে পারি কিনা, পারি। তাহলে আমাদের যদি হয়, থিটা দিয়ে আছে, থিটা আর এই যে লাইনটা, তার মানে হচ্ছে আমাদের 12। তাহলে বলতে পারি কি, দুটি উপাংশ মানে আমরা এই বরাবর একটা উপাংশ ভাগ করতে পারি। তো আমাদের এই লাইনটার সাথে থিটা কোণ করে আছে, তাই বলতে পারি যে এই লাইনটা মান হচ্ছে আমাদের কি রে, 2l cos থিটা। এবং আমাদের এই লাইনটার সাথে লম্ব হবে, অর্থাৎ কি লম্ব হতে গেলে কি এইভাবে হচ্ছে লম্ব, 90 ডিগ্রি হয়ে গেলাম, লম্ব হচ্ছে। তাহলে এই অভিমুখে আমাদের যে কাজ করবে উপাংশটি, সেটা হচ্ছে আমাদের কত, 2l sin থিটা। গুড। তাহলে যদি আমাদের এটা sin থিটা হয় ডিসটেন্সটা, তাহলে অফকোর্স আমরা নিচে চলে যাই, এটাকে নিয়ে, এটাকে কি করলাম, এখান থেকে দূরত্বটা ডিসটেন্সটা, তাহলে এই ডিসটেন্স নিয়ে দূর নিচে আমরা তাহলে কি করবো, এখানে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে ডিসটেন্স যেটা হবে, সেই ডিসটেন্সটা কি এখানে হবে। গুড। তাহলে বলতে পারি আমাদের এটা হচ্ছে 2l sin থিটা। মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা আমাদের টর্ক আছে না, টর্ক সমান যেটা আছে ফর্মুলা, টর্ক সমান টর্ক, টর্ক সমান যে ফর্মুলা, সেটা হচ্ছে কি, যে কোনো এই যে আমাদের যে কোনো একটি বল, এই বলটা বা এই বলটা, তো যে কোনো একটা বল নিয়েছি, সেটা হচ্ছে আমাদের কিউ ই ইনটু আমাদের এই যে দুটো ইয়ে আছে, একটা আমাদের যে ডিস্টেন্স দুটো লাইনের মধ্যে, দুটি বর্গাকার মধ্যে, এই বর্গাকার এবং এই বর্গাকার মধ্যে ডিস্টেন্স, তার গুণিতক। তো এই বর্গাকার এবং এই বর্গাকার মধ্যে ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের 2l sin থিটা। তাহলে 2l sin থিটা বসাচ্ছি, পাস, খতম। তো হয়ে গেল কি আমাদের, আমরা পেয়ে গেলাম
কিউ ই ইন্টু 2l সাইন থিটা বাস বাস এটাই হচ্ছে আমাদের টর্কের মান, আর কিছুই না। আরেকটা জিনিস আমরা জানি, এখানে কি জানি দাদা, আমরা আরেকটা বলতে পারি কি, আমরা জানি কি পি সমান জানি আমরা কিউ টু এল। তাহলে আমরা এখানে কি আছে, আমাদের কিউ আছে 2l ওয়াই, তাহলে বলতে পারি কি আমরা, তাহলে বলতে পারি আমাদের বা টর্ক সমান থিটা তাও তাও টর্কের সমান তাও। তো তাও সমান বলতে পারি আমরা কি আমাদের পি, হ্যাঁ পি না, হ্যাঁ পি, পি ই সাইন থিটা। গুড, বাস এই হয়ে গেল আমাদের টর্ক। অর্থাৎ এতটা টর্ক আমাদের একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যে সৃষ্টি হবে, বা একটি টর্ক আমাদের তড়িৎ দ্বিমেরুর মধ্যে কাজ করবে। এই সম্পর্কে আমরা বুঝে গেছি, ঠিক কিনা? হ্যাঁ দাদা, এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। আমি সেটাই মানছি, কি করবো, আর কোনো তো করার নেই না। হ্যাঁ, রেসপন্স আমি পাচ্ছি না ঠিক মতো, আমি মেনে নিচ্ছি তোমরা বুঝে গেছো সম্পর্কে। ওকে, তাও বলছি যদি এখন পর্যন্ত এই টপিকে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সটা ফাঁকা আছে, পুরোপুরি ফাঁকা। তোমরা সাহস করে কমেন্ট আমাকে করো, আমি তোমাকে এই সম্পর্কে হলেও আবার স্পেশাল করে বোঝাবো। গুড দাদা, দাদা আমাদের খুবই ভালো, ঠিক তো? হ্যাঁ একদম ঠিক। খারাপ কোথায় হলাম, আমি খারাপ হলাম কোথায়? তো এরপর আরেকটা আমরা কন্ডিশন কিন্তু এখানে দেখতে পাবো। কি কন্ডিশন? দেখো ভাই, এখানে আমরা কি কি বুঝতে পারছি, আমাদের আচ্ছা আচ্ছা মার্কারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি কি আমাদের টাও অর্থাৎ টক সমান হচ্ছে আমাদের পি সাইন থিটা। তো এবার যদি আমাদের যে থিটা ছিল কোনটা, ঠিক তো ছিল কিনা, সেই থিটার মান যদি আমাদের এখন 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই যে টাওটা আছে, সেই টাওটা কত হবে? আমরা সবাই জানি সাইন থিটার যে মান, সাইন 90 ডিগ্রি যদি আমাদের থিটা 90 ডিগ্রি হয়, তাহলে কি করবো আমরা, পিই সাইন 90 ডিগ্রি বসাবো। গুড, তাহলে যদি 90 ডিগ্রি বসাই, তাহলে এবার তুই বলো আমাদের পি সমান কি হবে? আমাদের পি সমান কি হবে? আমাদের সাইন থিটার মানটা বসাও, ইনটু তার গুণ করে দাও, তাহলে আমাদের যেটা আসবে না সেটা হচ্ছে আমাদের পি, কারণ আমাদের সাইন যে 90 ডিগ্রি আছে, সেই সাইন 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। তাহলে আসছে কত আমাদের? টর্ক আসছে পি। আর এই যে একটা জিনিস বুঝতে পারছি, আমাদের এই যে সাইন থিটা, অর্থাৎ আমাদের যখন থিটার মান 90 ডিগ্রি হয় তখনই আমাদের তড়িৎ দ্বিমেরুর মধ্যে টর্কের সৃষ্টি হয়। সেই তড়িৎ দ্বিমেরুর মধ্যে সৃষ্ট সেই টর্কের মানটা কিন্তু ম্যাক্সিমাম হয়, যেটা হচ্ছে আমাদের টাও সমান পিই। বাস, এটা কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, গুড, ভেরি গুড ভাই, ভেরি গুড দাদা। তো আর একটা কথা কি, যদি এবার তুমি এবার বলো এটা, ঠিক আছে, যদি আমাদের এই যে সূত্রটা আছে, এইখান যদি আমাদের থিটার মানটা 180 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই টাও এর মানটা কত হবে? এবং যদি থিটার সমান 0 ডিগ্রি হয়, তাও আমাদের এই টাও এর মানটা, তাও আমাদের টর্ক কতটা হবে, কি হবে, সেই সম্পর্কে তুমি কমেন্ট আমাকে জানাও, আমি আর কিছু বলছি না তোমাকে, ঠিক আছে ভাই? গুড দাদা, ভেরি গুড। তো চলো ভাই কমেন্টে জানাও আমাকে, ঠিক আছে, আমি এটা তোমার কাজ দিচ্ছি, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, আর কিছুই না। আর একটা কন্ডিশন আছে ব্যাপারে, সেই কন্ডিশনটাও একটু দেখে নেওয়া উচিত। কিরকম দেখো, যদি দেখতে পাচ্ছি কি আমাদের আমাদের হচ্ছে তড়িৎ ক্ষেত্র, কি ছিল আমাদের? ছিল তড়িৎ ক্ষেত্রটা, এবং এইভাবে ছিল আমাদের প্লাস কিউ আধান এবং মাইনাস কিউ আধান। তো এদের মধ্যে থিটা কোণ যখন থাকবে, তখন সব সময় কি হবে? তখন সব সময় আমাদের কি হবে? তো সব সময় তখন সেই থিটা কোণ থাকলে মানে কি, থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়, তখন টর্কটা সব থেকে বেশি আছে। মানে কি, থিটার মান যদি এইভাবে থাকে, যদি লাইনটা যদি এইভাবে থাকে, তাহলে এটা সব থেকে বেশি ঘুরবে আমাদের এই দ্বিমেরু তড়িৎ দ্বিমেরুটা, ঠিক আছে। মানে কি, আমরা 90 ডিগ্রি হচ্ছে যখন, তখন টর্কটা বেশি কাজ করছে। আবার যদি থিটার মানটা শূন্য, অর্থাৎ কি আমাদের শূন্য মানে কি রে, শূন্য মানে হচ্ছে আমাদের এই তড়িৎ ক্ষেত্র যেটা আছে এবং আমাদের দ্বিমেরু দুটা এই লাইনের মধ্যেই অবস্থান করবে, তখনই একমাত্র থিটার মান শূন্য হবে। তো এখানে বুঝতে পারছি যখন থিটার মান শূন্য হয়, তখন আমাদের এই টাও কত হয়, শূন্য হবে কিনা, শূন্য হবে। মানে যদি শূন্য হয়, মানে বুঝতে পারছে কি, যখন আমাদের তড়িৎ ক্ষেত্রে যে লাইন, সেই লাইনের উপর যদি আমাদের এই
তড়িৎ দ্বিমেরু অবস্থান করে তখন সেই বস্তুর মধ্যে তখন সেই তড়িৎ দ্বিমেরুর মধ্যে কোন রকম তড়িৎ ক্ষেত্র বল বা কোন রকম টর্ক অর্থাৎ তাও কিন্তু কাজ করবে নাই। মানে একমাত্র আমাদের এই টর্ক তখনই কাজ করে যখন আমাদের এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে একটা কোণে থিটা কোণে থাকে, অর্থাৎ 0 ডিগ্রি কোণে থাকে না। যখন একটা কোণ নিয়ে থাকে তখনই আমাদের সেই তড়িৎ দ্বিমেরুর মধ্যে কিন্তু টর্কের সৃষ্টি হয়। যখন আমাদের সেই তড়িৎ দ্বিমেরু আমাদের এই তড়িৎ ক্ষেত্রের লাইন বরাবর অবস্থান করে অর্থাৎ 0 ডিগ্রি কোণে থাকে তখন তার মধ্যে কোন রকম টর্কের কিন্তু সৃষ্টি হয় না। সিম্পল জিনিস, একদম সহজ। যদি এখানেও বুঝতে অসুবিধা হয় তাহলে আবার কমেন্ট আমাকে জানাও। আরে ভাই, লাইন যে চলে গেল রে। তাহলে ক্লাসটা এখানে শেষ করছি, ঠিক আছে? পরে একটা টপিক আছে সেটা বোঝাতে পারবো আমি পরে ক্লাসের टॉपिक আমি বলে দিচ্ছি। भाई কারেন্ট চলা গया भाई, ये क्या हो गया भाई? ভাই সাবস্ক্রাইব ভাই। এখানে টপিকটা এখানে শেষ হচ্ছে, পরের ক্লাসটা আমরা ওখান থেকে শুরু করবো, অর্থাৎ যে আমাদের শক্তি কতটা কাজ করবে তার সম্পর্কে। তো ভাই ভাই